আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই সুন্দর মেক্সি কাটিং গোল জামাটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। অবশ্যই ভালো লাগলে আপনারা একটি সাবস্ক্রাইব করবেন। তো আমি 1.5 বছর বাবুর জন্য এই জামাটি তৈরি করব। এর জন্য আমরা 4 ভাঁজ করে কাপড় নিয়ে নিয়েছি। তো আমাদের মোট কাপড়ের পরিমাণ হচ্ছে 1 গজ 4 গিরা। তো আমরা বডির মোট মাপ নিয়ে নিয়েছি লম্বায় 7 ইঞ্চি এবং আমরা এখানে 4 ভাঁজ করা কাপড় আছে। তো আমরা গলার মাপ নিয়ে নেব 1.5 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 1.5 ইঞ্চি এবং লম্বায় নেব 3.5 ইঞ্চি। তো আমরা দেখুন লম্বা 3.5 ইঞ্চি দাগ টেনে নিয়েছি। এরপর আমরা বক্স তৈরি করে নিচ্ছি। এরপর কাঁধের মাপ নেব 2.5 ইঞ্চি এবং বগলের মাপ নেব 4 ইঞ্চি। তো আমাদের বডির মাপ আছে 24 ইঞ্চি। তো আমরা এখানে 6 ইঞ্চি পরিমাণ বডির মাপ নিয়ে নেব। তো এখন আমরা এক্সট্রা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি। এরপর আমরা রাউন্ড শেপ দিয়ে নিব। তো আমরা রাউন্ড শেপ দিয়ে আমরা কাপড়টিকে কেটে নিচ্ছি। দেখুন, এরপর আমরা কাঁধ থেকে যে আঁকাবাঁকা কাপড়টুকু আছে সেই কাপড়টুকু কেটে সমান করে নেব। এরপর আমরা পিছনের গলাটি কাটিং করে নেব এবং সামনের গলাটি কাটিং করব একটু পর। তো আমাদের মোট বডির থেকে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ রাউন্ড করে কোণা থেকে কেটে নেব। এরপর আমরা পিছনের পাটি আলাদা করে সামনের পাটের গলা কেটে কাটিং করে নিয়েছি। দেখুন, আমাদের মোট লম্বা হবে 21 ইঞ্চি। তো আমাদের ওইখানে বডির মাপ ছিল 7 ইঞ্চি লম্বা। তো এখানে আমাদের 14 ইঞ্চি পরিমাণ লম্বা আছে। তো এখানে আমাদের 4 ভাঁজ কাপড় আছে। তো আমরা এই কাপড়টি এটার সাথে আমরা কুচি দিয়ে অ্যাটাচ করে নেব। তো আগে আমরা বডির কাপড়টি কাঁধের অংশটুকু আগে আমরা জোড়া দিয়ে নেব। তো দেখুন, আমরা কাঁধের অংশটুকু জোড়া দিয়ে নিচ্ছি। তো শোল্ডারের অংশটুকু জোড়া দিয়ে নিলে দেখা যাবে যে আমাদের কুচি দিতে সুবিধা হবে দুই পাটেই। তো আমাদের কুচি দিয়ে নেব। তো আমাদের বডির পার্টটি সোজা সাইডে রেখে এবং কুচি দেওয়ার কাপড়টি উল্টা সাইডে রেখে, উপরে উল্টা সাইড থাকবে, ভিতরে সোজা সাইড থাকবে, এভাবে রেখে কাপড়টি সমান করে ধরে এভাবে আমরা পুরো কাপড়টিকে কুচি দিয়ে নেব। দেখুন, এভাবে আমরা পুরো কাপড়টিকে কুচি দিয়ে নিয়েছি। তো এভাবে আমরা কুচি দেওয়ার পরে তো আমরা একটি চাপ সেলাই দিয়ে নিব এর উপরে। এভাবে আমরা দুই পাশেই কুচি দিয়ে নিয়েছি। এরপর আমরা পাইপিং দেওয়ার জন্য আমরা 1 ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় নিয়ে নিয়েছি। তারপরে এভাবে সামনে থেকে একটু ভাঁজ করে তারপরে আমরা উল্টা সাইডে কাপড়টি রেখে এভাবে আমরা সেলাই করে নেব। তারপর দেখুন, লাস্টেও কিন্তু আমরা এভাবে ভাঁজ করে নিয়ে নেব। ভাঁজ করে নিয়ে নিলে দেখা যাবে এভাবে কাপড় যখন আমরা সিধা সাইড থেকে সেলাই দেব তখন আমাদের দেখতে সুন্দর লাগবে এবং কোথাও সেলাই আঁকাবাঁকা হবে না। দেখুন, আমরা এভাবে পাইপিং দিয়ে নিচ্ছি। তো আমাদের এই পাইপিং দেওয়া কমপ্লিট। তো আমরা বগলের যে অংশটুকু ছিল সেটুকু আমরা পাইপিং দিয়ে নেব। তো দেখুন, আমরা পাইপিং দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমরা দুপাশের বগলেই পাইপিং দিয়ে নিচ্ছি। তো দেখুন, আমরা আমাদের পাইপিং দেওয়া শেষ। তো আমাদের জামাটি পুরো কমপ্লিট। তো আমাদের জামাটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব